একদিনের ছোট্ট একটা সফরে আমি চলে গিয়েছিলাম ময়মনসিংহের কৃষি ইউনিভার্সিটিতে। তো সেখানে গিয়ে দেখলাম যে একটা মহিষের গাড়ি। তো মহিষের গাড়িটা আমার বেশ ভালো লেগেছে, আমি প্রথমবার দেখলাম। আর এই মহিষগুলো কিন্তু প্রায় ৯০০ কেজির উপরে ওজন এক একটা। তো এখানে অনেক গরু, ছাগল, মহিষ, হাঁস সমস্ত কিছু রয়েছে। তো গিয়েছিলাম একটা ডেইরি ফার্মে। এরপরে ডেইরি ফার্মে যখন আমি গেলাম তখন দেখলাম যে গরু, মহিষের জন্য যে খাবারগুলো বহন করা হয়ে থাকে, মূলত এরা সাধারণত ঘাসটাই সবসময় খায়। তো এগুলো এখানে সমস্ত যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে, যখন যেটা প্রয়োজন হয় সেটি ব্যবহার করা হয়। আর বিল্ডিংগুলো বেশ পুরনো মনে হলো আমার কাছে। আর এখানে যে আপনারা মহিষগুলো দেখতে পাচ্ছেন, এখানে গরু, মহিষ সব মিলিয়ে প্রায় ৩০০ রয়েছে, ৩০০টি। তো এগুলোর সব কিছুই মূলত রিসার্চ করার জন্য এখানে রাখা হয়েছে। তো চটজলদি ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেনটা আমার বেশ ভালো লেগেছে। তো শুরুর গেটটা আমার কাছে সুন্দর লেগেছে। তো এখানে কিছু ছবিও তুলে ফেললাম আর ঢুকে গেলাম ভেতরে। যখন গেলাম মনে হলো যে আমি সবুজের রাজ্যে হারিয়ে গিয়েছি। এত সুন্দর রাস্তা, আর রাস্তাগুলো কিন্তু বৃষ্টির কারণে একটু পিচ্ছিল হয়ে গিয়েছিল। তারপর আমার কাছে মনে হয়েছে বেশ ভালো জায়গাটা, একদম সবুজ, শান্তি, পাখির ডাক, খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু মশলার বাগান। আমি যদিও অনেক মশলা খুব একটা দেখিনি, তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম মশলার গাছ রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে পরিচিত করার জন্য নিয়ে যেতে পারেন। তো গাছগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে, কারণ অনেক গাছ আমি প্রথমবার দেখলাম। এরপর চলে গিয়েছিলাম যে নদীর পাড়ে। এখানে নগ্নবীজি উদ্ভিদ, আবৃত বীজে উদ্ভিদ, এগুলো গাছগুলো রাখা হয়েছে। আমরা সাধারণত ছোটোবেলায় পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এই গোলাপি ফুলটা আমার বেশ মন কেড়েছে। তার ভেতরে কিন্তু পদ্ম চাষ করা হয়, মানে পদ্ম ফুলের চাষ করার জন্য এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে। আর চতুর্দিকে বাউন্ডারির ওপারে ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়েছে। আমার কাছে যে এত ভালো লেগেছে এই জায়গাটা, বিশেষ করে হাঁটাহাঁটি করার জন্য একদম পারফেক্ট। সো আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিলাম। তো হাঁটাহাঁটি করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় বটগাছ দেখতে পাচ্ছি। তো বটগাছটা আমার কাছে এত ভালো লেগেছে, এটার ডালপালা সমস্ত কিছু শিকড় চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আর চাইলে আপনি এখানে ঝুলেও থাকতে পারেন, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এগুলো কিন্তু বেশ পিচ্ছিল ছিল। আর সব শেষে ঘোরার শেষ পর্যায়ে চলে আসছি বাসায়। আর বাসায় ফেরার পথে এই চারটায় আমার সঙ্গী ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।